আজকে আমরা শুরু করব রিমেন ইন্টিগ্রেশনের 4 নম্বর ক্লাস। তো ক্লাস আজকে শুরু করছে একটা থিওরাম দিয়ে, 12 নম্বর থিওরাম আমার পেন নোটের। তো কি আছে দেখি থিওরামটাই। তো থিওরামটা কি বলছে দেখো, যে let pk be the partition on AB with at most k more points of the partition P। তার মানে পিকে হচ্ছে একটা পার্টিশন কার এবির উপরে। কেমন করে তৈরি হয়েছে বলছে, অন্তত কে খানা বেশি পয়েন্ট থাকবে পি পার্টিশনের থেকে। তার মানে পিটাও এবি এর উপরে একটা পার্টিশন, তার মধ্যে যা পয়েন্ট ছিল। এবার সেই পি এর ভেতরে আরো কে খানা পয়েন্ট অ্যাড করা হয়েছে এক্সট্রা। অ্যাটমোস্ট কে খানা মানে অন্তত কে খানা পয়েন্ট ওর মধ্যে অ্যাড করা হয়েছে, দিয়ে পিকেটা তৈরি হয়েছে। তার মানে পিকের ভেতরে পি এর পয়েন্টগুলো তো আছেই, সেই সঙ্গে সঙ্গে আমার এক্সট্রা আরো কে খানা পয়েন্টও আছে। বোঝা গেল পার্টিশনটা? তাহলে ধরে নিচ্ছি এই সবুজ রংটা যেটা, সেটা দিয়ে পি পার্টিশন দেখানো হয়েছে, যার মধ্যে x0 x1 x2 করে পয়েন্টগুলো আছে। এইগুলোর মধ্যে এক্সট্রা কিছু পয়েন্ট এসছে, যেমন ধরো এখানটায় সাপোজ একটা এক্সট্রা পয়েন্ট এসছে u1, সাপোজ এখানটায় একটা এক্সট্রা পয়েন্ট এসছে u10, ঠিক আছে। সাপোজ এখানটায় আর একটা এক্সট্রা পয়েন্ট এসছে u31, এরম টাইপের কিছু। তাহলে পিকে এর ভেতরে কারা আছে? x0 x1 u1 x2 x3, আরও এখানটা হয়তো আছে ডট ডট করতে করতে xr-1, তারপরে পয়েন্ট হচ্ছে u10, তারপরে হচ্ছে xr, তারপরে xr+1 অ্যান্ড সো অন। যে তাদের ধরো আমি নতুন করে একটা নাম দিয়ে দিলাম, কিছু একটা ধরো v0 v1 v2 v3 v4 ডট ডট করে এরকম করে পরপর নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাই এই হচ্ছে আমাদের পার্টিশনের ব্যাপারটা। তো তাই যদি হয় তাহলে বলছে দেখো, তাহলে আলটিমেটলি পি এর একটা রিফাইনমেন্ট পিকে। তাহলে এই রিলেশন অলরেডি আমরা আগের থিওরামে পড়ে আসলাম, যে পি এর একটা রিফাইনমেন্ট যদি পিকে হয় তাহলে 0 লেস ইকুয়ালস টু ইউপি এফ মাইনাস ইউপিকে এফ লেস ইকুয়ালস টু এম মাইনাস ডেল্টা পড়ে এসেছিলাম আগেরটাই। কারণ আগেরটাই পি এর থেকে P1 একটা পয়েন্ট এক্সট্রা কন্টেন্ট করেছিল, কিন্তু এখানটা পি এর থেকে পিকে কি কে খানা পয়েন্ট এক্সট্রা কন্টেন্ট করেছে, সেই জন্য এখানটায় কে বলে এই ইয়েটাও চলে এসছে। দুটো থাকলে তাহলে এখানটায় 2 হতো, ঠিক আছে। সিমিলারলি এলপিএফ এর এটাও তাই হয়েছে, এই কেটা এখানটা এক্সট্রা এসছে যেহেতু কে খানা এক্সট্রা পয়েন্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব কি করে, লেট P1 is a partition, P1 is a partition on AB containing one more point than P। আমি ধরে নিলাম পি এর থেকে P1টা একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করেছে, ঠিক। তারপরে লেট একটা করে করছি আর কি। তাহলে P1 এবার P2 ইজ এ পার্টিশন অন এবি কন্টেনিং ওয়ান মোর পয়েন্ট দেন P1 এর থেকে একটা বেশি কন্টেন্ট করলে তাকে P2 ধরেছি। ধরে নিচ্ছি P3 হচ্ছে পার্টিশন অন এবি কন্টেনিং ওয়ান মোর পয়েন্ট দেন P2। এরকম করতে করতে লেট পিকে ইজ এ পার্টিশন অন এবি কন্টেনিং ওয়ান মোর পয়েন্ট দেন pk-1। বুঝা গেল? তাহলে এবার দেখো, পি এর থেকে P1 যদি একটা এক্সট্রা পয়েন্ট কন্টেন্ট করে, তাহলে আমরা জাস্ট আগের থিওরাম মানে আগের ক্লাসের থিওরাম থেকে কি বলতে পারি, যে সো 0 লেস দেন ইকুয়ালস টু UPF মাইনাস UP1F লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল M মাইনাস স্মল m। এটা জাস্ট আগের থিওরাম থেকে বলতে পারি। আচ্ছা, সিমিলারলি P1 এর থেকে P2 একটা বেশি কন্টেন্ট করেছে, তাহলে 0 লেস ইকুয়ালস টু UP1F, পি এর থেকে P1 একটা এক্সট্রা কন্টেন্ট করেছে, তাই এই রিলেশন।
তাহলে P1 এর থেকে P2 যদি একটা এক্সট্রা কন্টেন্ট করে তাহলে তার ক্ষেত্রেও সেম একই রিলেশন আসবে, ক্যাপিটাল M মাইনাস স্মল m। এরম করতে করতে আমি লাস্ট যেটা ইউ পি কে মাইনাস ওয়ান এফ মাইনাস ইউ পি কে এফ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল M মাইনাস স্মল m। বুঝা গেল? এইবার আমি এদের যোগ করে দিলাম, তাহলে কাটছে কে কে দেখো, কাটছে এই P1 এর সাথে এই P1, এই P2 সাথে ঠিক পরে P2টা কাটতো। তাহলে সিমিলারলি এই পি কে মাইনাস ওয়ানের সাথে এর ঠিক আগের এখানটায় যে পি কে মাইনাস ওয়ান আছে সেটা কাটতো। তাহলে আলটিমেটলি আমরা যদি যোগ করি তাহলে পাবো কি 0 লেস দ্যান ইকুয়ালস টু ইউ পি এফ মাইনাস ইউ পি কে এফ লেস দ্যান ইকুয়ালস টু, এখানটা মোট কটা ইকুয়েশন আছে, কে খানা ইকুয়েশন আছে, ও সরি এখানটা ডেল্টা দিতে ভুলে গেছি, সরি এটা ডেল্টা আছে, ডেল্টা ইজ দ্য নর্ম অফ দ্য পার্টিশন। তাহলে এখানটায় কত হয়ে যাবে, ক্যাপিটাল M মাইনাস স্মল m ডেল্টা, এরকম কে টাইমস অ্যাড হয়েছে তাই ইনটু কে, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে। একই রকমভাবে LPF এর ক্ষেত্রেও সেম পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আশা করি আমরা পারবো। আচ্ছা, এখানটায় আমরা নেক্সট পেজে গিয়ে দেখি একটা নোট আছে, দেখবে আমার ইয়ের পরে নোট 1 বলে লেখা আছে বা নোট বলে লেখা আছে। নোটে কি লেখা আছে, ইন কেস অফ কনস্ট্যান্ট ফাংশন, যদি ফাংশনটা কনস্ট্যান্ট হয়, নোট বলে লেখা আছে এখানটা, হ্যাঁ, ইন কেস অফ কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। আচ্ছা আমি একটু পেজটা চেঞ্জ করি, লিখতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ তাহলে দেখো নোটে কি লেখা আছে, নোটে লেখা আছে ইন কেস অফ কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন মানে কেমন, fx ইকুয়ালস টু 10 বা fx ইজ ইকুয়ালস টু কে। তাহলে x এর ভ্যালু যাই বসাও, ফাংশনের ভ্যালু সবসময় কে, তাহলে সুপ্রিমাম ভ্যালুও কে আর ইনফিমাম ভ্যালুও কে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখনই যে রিলেশন পেলাম 0 লেস দ্যান ইকুয়ালস টু ইউপিএফ মাইনাস ইউপিকেএফ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল M মাইনাস স্মল m অফ ডেল্টা কে। ঠিক আছে, এবার যেহেতু কনস্ট্যান্ট ফাংশন তার সুপ্রিমাম ভ্যালু আর ইনফিমাম ভ্যালু সেম হয়ে গেছে, তাই যদি হয় তাহলে তাদের বিয়োগফল 0 হয়ে যাবে, তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইউপিএফ ইজ ইকুয়ালস টু ইউপিকেএফ। তাহলে এই ফাংশন এই স্টেটমেন্ট সরি এই থিওরামটার সাথেই আমাদের একটা লেজুর কোশ্চেন দিয়ে দিতে পারে যে ইফ দ্য ফাংশন ইজ কনস্ট্যান্ট দেন প্রুভ দ্যাট দিস। ঠিক আছে, তো এটা একটু চোখ কান খোলা রেখে পড়তে হবে। এরপরে আসছে আমরা নেক্সট থিওরাম, ডারবক্স থিওরাম, খুব ইম্পর্টেন্ট। তো স্টেটমেন্টটা কি বলেছে দেখো, তার আগে বলে রাখি যে থিওরামের নাম আছে, যেমন এটার নাম হচ্ছে ডারবক্স থিওরাম, তাহলে স্টেটমেন্ট শুদ্ধ কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। মানে কোয়েশ্চেন আসবে স্টেট অ্যান্ড প্রুফ ডারবক্স থিওরাম। ঠিক আছে, আমি আগেও প্রচুরবার বলেছি, তো এগুলো একটু মাথায় রাখতে হবে। আমি একবার বলে যেটা ছেড়ে দিচ্ছি সেটা মানে কম গুরুত্বপূর্ণ এমন কিন্তু নয়। যে থিওরামের নাম আছে তাকে স্টেটমেন্ট সমেত মুখস্থ রাখতে হবে। তো কি বলেছে, টু এভরি পজিটিভ কোয়ান্টিটি এপসিলন however small it is, there correspond a positive quantity delta such that UPF less than integration a to b upper integration, দেখো b এর মাথায় বার আছে, fx dx plus epsilon and LPF is greater than lower limit integration minus epsilon, and এখানটা আরেকটা জিনিস ঢুকবে, norm of p should be less than delta। ঠিক আছে, তাহলে আমরা ছোট করে কি মনে রাখবো, যে let epsilon greater than 0 is very small, then there exists another positive quantity delta such that UPF is less than upper Riemann integration plus epsilon and LPF is greater than lower Riemann integration minus epsilon, যেখানে p এর নর্ম হচ্ছে ডেল্টা। ঠিক আছে, তো আমরা সুপ্রিমাম ইনফিমাম সম্পর্কে প্রথমেই দেখেছি। তো দেখো এখানটায় কি আছে, আমি
এইটার প্রুফটা করে দিচ্ছি। নাও ইন্টিগ্রেশন a to b আপার রিমান ইন্টিগ্রেশন fx dx, সেটা মানে অ্যাকচুয়ালি কি সেটা, আচ্ছা প্রত্যেকবার তো আমরা ইউ দিয়ে করছি, এবার না হয় এল দিয়ে করে দিই। দাঁড়াও, আমরা এবারে এই এল এর প্রুফটা করি। হ্যাঁ, এইটা ইউটা সিমিলারলি হবে। তাহলে আমাদের নাও লোয়ার রিমেন ইন্টিগ্রেশন a to b fx dx, তার জায়গায় আমি সিম্পলি এফ লিখছি। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের সুপ্রিমাম অফ LPF, যেখানে P বিলংস টু অল পসিবল পার্টিশন ওভার AB, সেটা এইভাবে লিখি। আচ্ছা, তাহলে এইটা যদি সুপ্রিমাম হয়, তাহলে এর থেকে সামান্য কিছু যদি একটা বাদ দেওয়া হয়, তাহলে তার থেকে বড় একটা LPF আমরা পেয়ে যাব। সুপ্রিমামের ডেফিনেশনই তাই, এর আগে আমরা খুব ভালো করে বুঝেছি। তাহলে দেন ফর এনি এপসিলন গ্রেটার দেন 0, no matter however small, there exists a partition P1 on close interval AB such that, তাহলে আমি যদি সুপ্রিমাম থেকে বিয়োগ করে দিই A to B F, সেখান থেকে যদি এপসিলন বিয়োগ করে দিই, তাহলে তার থেকেও বড় একটা LPF কিন্তু আমি পেয়ে যাব, যেখানে পিটা হচ্ছে such that norm of P1 is less than delta 1। ঠিক আছে, এখানটাই এই ডেল্টা 1 মানে এই যে ডেফিনেশনে ফর এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0, সেই ডেল্টা 1 এটা। ঠিক আছে, তাহলে দেখো আমাকে যেহেতু সুপ্রিমাম LPF এর সুপ্রিমাম হচ্ছে এটা, তাহলে এটার থেকে সামান্য কিছু একটা বাদ দিলে একটা LPF পাবো অন্তত। তাহলে দেয়ার এক্সিস্ট এ পার্টিশন P1 সাজ দ্যাট LP1F হবে এখানটা। হ্যাঁ, আমি একটু ঠিক করে লিখি এই জায়গাটা, এই যে এটা দেয়ার এক্সিস্ট এ পার্টিশন LP1F সাজ দ্যাট, এটা অন্তত একটা পার্টিশন পাবো। এমন না যে সমস্ত পার্টিশনের জন্য এটা হবে, ওটা হতেও পারে নাও হতে পারে, সেটা পরের কথা, কিন্তু অন্তত একটা পার্টিশনের জন্য কিন্তু আমরা এটা পাবোই। আচ্ছা বেশ, এইবার দেখো আমাদের প্রমাণ কি করতে দিয়েছে, আর আমরা জাস্ট সুপ্রিমামের ডেফিনেশন থেকে কি পেলাম। আমাদের প্রমাণ করতে দিয়েছে এটা LPF ইজ গ্রেটার দ্যান ইন্টিগ্রেশন মাইনাস এপসিলন। তা আমরা এদিকে পেয়েছি ইন্টিগ্রেশন মাইনাস এপসিলন, তার থেকে LPF বড়, কিন্তু পার্টিকুলার P1 এর জন্য পেয়েছি। কিন্তু স্টেটমেন্টে জেনারেলাইজ একটা P বলে পার্টিশন দেখাতে বলেছে। দেখো একটা P বলে একটা পার্টিশন বলেছে, আর আমরা পার্টিকুলার একটা স্পেশাল পার্টিশন P1 পেয়েছি। তাহলে আমাকে এবার দেখাতে হবে যে P1 থেকে জেনারেলাইজ একটা পার্টিশন P পাওয়া যায়। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে তারপরের স্টেপে আমরা কি করব, ধরে নিচ্ছি let P is a partition on close interval AB such that norm of P is less than delta and delta also less than delta 1। তাহলে এই ডেল্টা 1, আচ্ছা ডেল্টা মানে কি P এর যে ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যালের লেন্থ, আর ডেল্টা 1 মানে কি P1 এর ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যালের লেন্থ। তাহলে এই যে রিলেশনটা আমি লিখলাম, এর থেকে আমি কি বলতে পারি যে P1 এর ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যালের লেন্থ সেটা কিন্তু P এর ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যালের লেন্থ সেটা কিন্তু P1 এর ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যালের লেন্থের থেকে ছোট। তার মানে P এর পয়েন্টগুলো আরো কাছাকাছি আছে P1 এর তুলনায়। ঠিক আছে, আচ্ছা টেক P star is equals to P ইউনিয়ন P1, মানে আমি ধরে নিচ্ছি P স্টারটা হচ্ছে P আর P1 এর কমন পার্টিশন। ঠিক আছে, তাহলে সেখান থেকে এবারে আমি কি কি লিখতে পারবো, দেখো যেহেতু P স্টারটা
পি এবং পি ওয়ানের কমন পার্টিশন, তাহলে পি এর থেকে পি স্টারে বেশি পয়েন্ট থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি অ্যান্ড টেক পি স্টার contains k more points than p। তাই যদি হয় তাহলে দেন 0 less equals to l p star f minus l p f less than equals to capital M minus small m of k into delta। একটু আগে আমরা প্রমাণটা করলাম যে যেহেতু পি এর থেকে পি স্টারে কে খানা বেশি পয়েন্ট আছে, তাহলে আমরা এই রিলেশনটা পাবো। প্রুফটা একটু আগে আমরা করে ফেললাম। আচ্ছা সরি, এটা 2 নম্বর, হ্যাঁ 3 লিখলাম, এটা 2। আচ্ছা আরও একটা জিনিস দেখি, পি স্টার তো পি ওয়ানেরও রিফাইনমেন্ট, তাহলে সেখান থেকে কি লিখব, এগেন যেহেতু পি স্টারটা পি ওয়ানেরও রিফাইনমেন্ট, তাহলে এল রিফাইন করলে কি হয়, বড় হয়ে যায়। তাহলে এল পি ওয়ান এফ শুড বি লেস দ্যান ইকুয়ালস টু এল পি স্টার এফ। এইটাকে আমি দিলাম 3 নম্বর। তাহলে বেসিক্যালি আমি কি করলাম, আমি বেসিক্যালি সুপ্রিমামের ডেফিনেশন লিখলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরে নিচ্ছি পি হচ্ছে আরও একটা অন্য পার্টিশন, যাতে করে পি এবং পি ওয়ানের কমন রিফাইনমেন্ট পি স্টার হয়। তাহলে যেহেতু পি কে রিফাইন করে পি স্টার এসছে এবং ধরে নিয়েছি যে পি স্টারটা কে খানা বেশি পয়েন্ট কন্টেন্ট করেছে পি এর থেকে, তাহলে 2 নম্বর ইকুয়েশন পাবো। আর সিমিলারলি পি ওয়ান এর রিফাইনমেন্ট পি স্টার, তাহলে এটাও আমরা পাবো। এখানটায় আমরাই, তোমার মনে হয় স্যার এটা তাহলে আগের মতন কেন লিখলেন না, 2 এর মতন কেন লিখলেন না, তোমার লাগবে না 2 এর মতন, সেই জন্য লিখিনি, ঠিক আছে। নাও ফ্রম 1 and 3, 1 আর 3 থেকে কি পাচ্ছি দেখো, এল পি ওয়ান এফ তার থেকে এই জিনিসটা ছোট, ঠিক তো। আর 3 নম্বরে এল পি ওয়ানের এফ এর থেকে পি স্টারটা বড়। তাহলে আলটিমেটলি আমি তো বলতে পারি যে ওই ইন্টিগ্রেশন মাইনাস এপসিলন তার থেকে এল পি স্টার এফ এটা বড় হয়ে গেল। তাহলে ইউজিং 1 and 3 আমরা এই জিনিসটা লিখবো, ঠিক আছে। তাই যদি লিখি যে ফ্রম 1 and 3 আমরা পেয়ে গেলাম লোয়ার রিমেন ইন্টিগ্রেশন এ টু বি এফ মাইনাস এপসিলন। অ্যাকচুয়ালি এটা এপসিলন বাই 2 লিখতে হবে, হ্যাঁ কেন আমি বলে দিচ্ছি। তুমি এখন মুখস্থ না রাখতে দরকার নেই, কিন্তু ঠিক পরে বুঝতে পারবে যে হ্যাঁ ওখানটা এপসিলন মানে 2ই লাগবে। তাহলে 1 আর 3 থেকে পেলাম দিস ইজ লেস দ্যান এল পি স্টার এফ, ঠিক আছে। এটাকে দিয়ে দিলাম 4 নম্বর। আচ্ছা এইবার আমরা আসি এই 2 আর 4-এ, 2 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশনে। তো লক্ষ্য করে দেখো এখানটায় কি, ফ্রম 3 and 4 আমি যদি এই পোর্শনটাই যদি 4 নম্বর থেকে এই ভ্যালুটা পুট করে দিই, তাহলে যেটা পাবো সেটা নিশ্চয়, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, সেটা নিশ্চয় এইটার থেকে ছোট হবে, কারণ আমি এল পি স্টার এফ তার থেকে ছোট ভ্যালু পুট করছি। তাহলে পুট করার সঙ্গে সঙ্গে পুট করে যেটা পেলাম সেটা নিশ্চয়ই এর থেকে ছোটই হবে। তাহলে সেটা যদি আমরা করি তাহলে সেটা হবে দেখো ইন্টিগ্রেশন এ টু বি এফ মাইনাস এপসিলন বাই 2, দিস শুড বি হ্যাঁ মাইনাস এলপিএফ তো ছিলই, ঠিক আছে। দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু এল পি স্টার এফ মাইনাস এল পি এফ, মানে মোদ্দা কথা এল পি স্টার এফ এর ভ্যালু পুট করে দিয়েছি 2 নম্বরে, ঠিক আছে। তাহলে দিস লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ডেল্টা, যে মাঝখানের এইটাকে আমি সরিয়ে দিচ্ছি। তাহলে পরের লাইনে কি হবে, ইন্টিগ্রেশন
a to b f minus epsilon by 2 minus LPF, this is less than equals to capital M minus small m into k delta। দিয়ে আমি কি করব, এলপিএফটা একদিকে রাখবো, বাকিগুলো সব আরেকদিকে নিয়ে চলে যাব। তাহলে আমি যেটা পেয়েছি সেখানে এই এলপিএফটাকে নিয়ে আসবো এইদিকে, আর এই এম মাইনাস এম সেটা নিয়ে যাব ওইদিকে। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি যে এলপিএফ দিস ইজ গ্রেটার দ্যান লোয়ার ইন্টিগ্রেশন a to b f মাইনাস এপসিলন বাই 2 মাইনাস ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু কে অফ ডেল্টা। ঠিক আছে, আচ্ছা, দিস ইজ গ্রেটার দ্যান a to b লোয়ার ইন্টিগ্রেশন মাইনাস এপসিলন by taking এখানটা আমরা কি, এক মিনিট, এখানটা আমরা কি ধরেছি দেখো, এইটার ভ্যালুকে ধরেছি মাইনাস এপসিলন এর থেকে বড়, মানে এইটার ভ্যালু আমি পুট করে দিয়েছি, এইটা মিনস মাইনাস এপসিলন বাই 2 এর ভ্যালু মাইনাস এম মাইনাস এম কে ডেল্টার থেকে ছোট, সেই জন্য এখানটা আমি এরকম সাইনটা দিয়েছি। তাহলে বাই টেকিং মাইনাস অফ এম মাইনাস এম কে ডেল্টা গ্রেটার দ্যান মাইনাস এপসিলন বাই 2। আচ্ছা, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলে আমরা জানি গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যায়। তাহলে পরের লাইনে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম কে ডেল্টা শুড বি লেস দ্যান এপসিলন বাই 2, দিস ইমপ্লাইজ ডেল্টা লেস দ্যান এপসিলন বাই 2 ইন্টু কে অফ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। আমরা যারা রিয়াল অ্যানালিসিস মনে আসে তাদের একটু মনে করে দেখো, এপসিলনের ডেল্টার ভ্যালুটা ইন টার্ম অফ এপসিলনেই আসতো, কিন্তু তাহলে আমাদের তাই এসছে। তাহলে আলটিমেটলি আমাদের যে প্রমাণটা করতে দেওয়া ছিল, সেটা ছিল কোথায় গেল, এই যে এলপিএফ কি লোয়ার ইন্টিগ্রেশন মাইনাস এপসিলনের থেকে বেশি। তা আমরা দেখো শেষ পর্যন্ত তাই পেলাম, এলপিএফ সেটা কি লোয়ার ইন্টিগ্রেশন মাইনাস এপসিলনের থেকে বেশি। তো মেন প্রুফের যেটা জায়গা সেটা হচ্ছে আমরা বাই সুপ্রিমামের ডেফিনেশন থেকে এই জিনিসটা কিন্তু প্রথমে পেয়ে গেলাম, এলপিএফ কি লোয়ার ইন্টিগ্রেশন মাইনাস এপসিলন বা এপসিলন বাই 2 এর থেকে বেশি, কিন্তু পার্টিকুলার এখানে P1 এর জন্য পেলাম, একটা পার্টিশন P1 এর জন্য পেলাম, কিন্তু আমাকে জেনারেলাইজ P পেতে হবে, সেইটা নিয়ে আমাদের গোটা প্রুফটা। তাহলে কি আমরা P মানে ধরলাম একটা পার্টিশন অন এবি যার নর্ম হচ্ছে ডেল্টার থেকে ছোট, এবং এই P আর আগেকার ওই P1 এদের কমন রিফাইনমেন্ট P স্টার নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি P এর সাথে P স্টারকে কেমন করে রিলেট করব, ধরে নেব P এর থেকে কে মোর পয়েন্টস P স্টারে আছে, তার জন্য আমরা একটা ইকুয়েশন পাবো। আর একটা ধরে নেব P1 আর P স্টারের মধ্যে, একটা P স্টারের মধ্যে কেখানা পয়েন্ট ধরে, আর একটা P1 P স্টারের মধ্যে যেটা কে খানা পয়েন্ট আছে, না দুখানা পয়েন্ট আছে, না পাঁচখানা আছে, ওসব আমি আর ইউজ করিনি। শুধু কি করেছি, যেহেতু P1 এর থেকে P স্টার রিফাইন হয়ে এসছে সেই জন্য এলপিএফ বেড়ে যাবে, সেটা লিখেছি। দিয়ে এবার ওই ইকুয়েশনগুলোকে একে অপরের সাথে ইউজ করে এই জিনিসটা এসছে। আচ্ছা, ইউপিএফ এর যদি করতাম তাহলে কি হতো আমি ছোট করে একটু বলে দিই। তো দেখো এখানটায় যেহেতু ইনফিমাম, ইউপিএফ এর ইনফিমাম হচ্ছে আপার রিমেন ইন্টিগ্রেশন, তাহলে কি হবে, ইনফিমাম এর সাথে কিছু যোগ করলে তার থেকে, ইনফিমাম মানে সব থেকে ছোট, তার সাথে কিছু যোগ করলে কি হবে, তার থেকে অন্তত একটা ইউ আমি বেশি পেয়ে যাবো, অ্যাটলিস্ট 1 ইউ বেশি পাবো, মানে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট 1 পার্টিশন P1 সাচ দ্যাট এটা হবে, এবং নর্ম অফ P1 লেস দেন ডেল্টা 1। এবার আমাকে প্রমাণ করতে হবে কি, মানে জেনারেলাইজ P এর জন্য। তার জন্য আমি প্রথমে P বলে একটা পার্টিশন অন এবি, অন্য আর একটা পার্টিশন অন এবি ধরে নিয়েছি, যাতে করে যার যার নর্ম হচ্ছে কি, নর্ম অফ P লেস দ্যান ডেল্টা, এবং ডেল্টাটা ডেল্টা 1 এর থেকেও ছোট, সেম আগের মতন লিখেছি। আর ধরে নেব P স্টার ইজ ইকুয়ালস টু P ইউনিয়ন P1। দিয়ে আমি প্রথম ধরবো যে এর P এর থেকে P স্টারে কে মোর পয়েন্টস আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, 0 লেস দ্যান ইকুয়ালস টু
ইউ 0 লেস দ্যান ইকুয়ালস, আচ্ছা এই জায়গাটা একটু মনে রাখার একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, হ্যাঁ, আমারও গন্ডগোল লেগে যায়। ইউপিএফ কমে যায়, তাহলে রিফাইন করলে তাহলে ইউপি স্টার এফ তার থেকে কিন্তু ইউপিএফ বড় হবে, যেহেতু পিকে রিফাইন করে পি স্টার পেয়েছি। তাহলে একে যদি ওইদিকে মাইনাস করে নিয়ে চলে যায়, তাহলে কি লিখবো? 0 লেস দ্যান ইকুয়ালস টু ইউপিএফ মাইনাস ইউপি স্টার এফ, বুঝা গেল? দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ডেল্টা। এটা যেহেতু কে খানা এক্সট্রা মোর পয়েন্ট ধরেছে, তাই কে ডেল্টা। সিমিলারলি এলপিএফ এর ক্ষেত্রে কমে যায়, বেড়ে যায়। তাহলে আমি বুঝতে পারছো, এই রিলেশনটা মনে রাখবার জন্য আমরা যদি গন্ডগোল লাগে তাহলে এই জায়গাটা একটু এইভাবে ভাবতে পারো। আচ্ছা, সিমিলারলি পি ওয়ানেরও রিফাইনমেন্ট পি স্টার, তাহলে ইউ এর ক্ষেত্রে রিফাইন করলে কমে যায়, তাহলে ইউ পি স্টার এফ দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ইউ পি ওয়ান এফ। এটা হয়ে গেল 3 নম্বর। আগেরটা 2 নম্বর দিয়ে দিই, আর ইপসিলন দিয়ে যেটা লিখলাম সেটাকে 1 নম্বর দিয়ে দিই। এটা 1 নম্বর দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে কি করব? ফর্ম 1 and 3 আপার, মানে এর লেফট হ্যান্ড সাইডের থেকে P1 বড়, আবার P1 ছোট, লেফট হ্যান্ড সাইডের থেকে UP1F ছোট, আবার 3 নম্বরে UP1F এর থেকে UP স্টার F আবার আরও ছোট। তাহলে ফ্রম 1 and 3 UP স্টার F সেটা হচ্ছে A to B F প্লাস এপসিলনের থেকে ছোট হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর। ঠিক আছে, এইটা আমি পুট করে দেবো 2 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম 2 and 4, আচ্ছা এইটা এখানটায় মাইনাস ইউপি স্টার এফ আছে, তাহলে মাইনাস যদি দিয়ে দিই তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। এ টু বি এফ মাইনাস এপসিলন বাই 2 লেস দেন মাইনাস ইউপি স্টার এফ। ক্লিয়ার? এইটাকে দেবো 4 নম্বর। তাহলে ফ্রম 2 and 4 যে আমি কালার দিয়ে আমি একটু বলার চেষ্টা করি, যে আমি এই মাইনাস ইউপি স্টার এফ এর জায়গায় এইটা পুট করে দেবো, তখন কি হবে? ওটা আরও ছোট হয়ে যাবে, কারণ আরও ছোট ভ্যালু পুট করছি। ঠিক আছে, তাহলে সেইটা যদি আমরা করি তাহলে কি হবে দেখি। তো সেইটা আমরা যদি লিখি এখানটায়, তো দেখো মাইনাস ইউপি স্টার এফ এর থেকে এটা ছোট ভ্যালু পুট করে দিয়েছি, তাই এখানটা লেস ইকুয়ালস টু লিখেছি। যে মাঝখানে আর ইউপিএফটা ইউপিএফই আছে, যে মাঝখান থেকে পরের লাইনে এইটাকে সরিয়ে দেবো। আগেরটাতেও আমি তাই করেছি। তাহলে এইটাকে যদি সরিয়ে দিই তাহলে কি আসবে? ইউপিএফ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম অফ কে ডেল্টা প্লাস, এটাকে যদি ওইদিকে নিয়ে যাই প্লাস হয়ে আসবে এইদিকে, আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস এপসিলন বাই 2, যে লেস দ্যান এ টু বি এফ প্লাস, এটা এপসিলন বাই 2 ছিল, এটাও ধরে নিচ্ছি লেস দ্যান এপসিলন বাই 2, দুটো মিলে এপসিলন, যাতে করে আমি ধরেছি কি যে সাজ দ্যাট ক্যাপিটাল এম নিচে লিখবো, ঠিক এই লাইনের নিচে লিখবো সাজ দ্যাট ক্যাপিটাল এম মাইনাস স্মল এম কে ডেল্টা লেস দ্যান এপসিলন বাই 2, দ্যাট মিনস ডেল্টা লেস দ্যান এপসিলন বাই 2k ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। Therefore, this is the Darboux theorem. খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মাঝে আসে, ধরে নাও 1 বছর পর 1 বছর আছে, ভালো করে পড়তে হবে এটাকে। তো এই নোটটার পরেই ওই প্রুফটার পরেই দেখবে একটা নোট বলে লেখা আছে। কি লেখা আছে? আচ্ছা, এইখানটা আমরা যেটা পেলাম, ধরো ইউপিএফ এর এইটাই পেলাম, তো আমরা কি পেলাম নিচে একটু লিখি, লাল কালি দিয়ে লিখছি যে ইউপিএফ this is less than a to b fx dx plus epsilon, ঠিক তো? যেখানে নর্ম অফ পি লেস দ্যান ডেল্টা। তাহলে এবার দেখো আমার ডেল্টার ভ্যালু এসছে এপসিলন দিয়ে, প্রত্যেক ক্ষেত্রে ডেল্টার ভ্যালু এপসিলন, এবং এপসিলন ইজ ভেরি স্মল, তাহলে তার থেকেও ডেল্টা ছোট, মানে ডেল্টা আরও ছোট, ডেল্টার থেকেও আমার নর্ম পি ছোট। তার মানে কি? নর্ম পি ছোট মানে হচ্ছে পি এর এলিমেন্টগুলো খুব কাছাকাছি কাছাকাছি নেওয়া হয়েছে, যার ফলে তাদের মধ্যে দূরত্ব টেন্ডস টু 0 হয়ে গেছে, ঠিক তো?
এইটা আমরা আগের থিওরাম থেকে পেলাম। এইবারে কি বলেছে দেখো, এইবারে বলেছে এটা যে আমি পুরোটা পড়ি, লেট এফ a b to r be a bounded function and pn be a sequence of partitions on OB such that the sequence non p converges to 0। তাহলে নন পি লেস দ্যান 0 বলাও যা, নন পি কনভার্জেস টু 0 বলাও তাই, কারণ এদের লেন্থ সব আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তার নন পিটা টেন্স টু 0 হয়ে যাচ্ছে, তাহলে প্রমাণ করতে বলেছে এটা। ঠিক আছে, তাহলে আমরা যেই এটা পেলাম ঠিক তার পরের লাইনে এটা মানে কি, এটা মানে হচ্ছে এপসিলনের ভ্যালু এইটা থেকে ছোট। এইবার যদি এপসিলনটা আমি যোগ না করতাম তাহলে কি ডান দিকটা বড় থাকতো, সেটা হচ্ছে প্রশ্ন। মানে ইউপিএফ আর এ টু বি এফ এক্স ডিএক্স ডান দিকে এপসিলন যোগ করে বড় হয়েছে, যোগ না করলে এদের মধ্যে কি রিলেশন আসতো? তো আমরা আগেও রিয়াল অ্যানালিসিসে লিখেছি বা পড়েছি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউপিএনএফ এটা ইকুয়ালস টু হয়ে যায় এ টু বি এফ এক্স ডিএক্স। বোঝা গেল? তা এখানটা বেশি বুদ্ধি খাটিয়ে বা কষ্ট করে আমার লাভ নেই, জাস্ট আগেরটা যেটা পেলাম সেইখান থেকে আমরা এটা লিখে দেবো, দিস প্রুভস দ্যাট লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউপিএনএফ। এটা হচ্ছে অল্টারনেটিভ ডারবক্স থিওরাম। ঠিক আছে, তো নর্মালি এটা আমাদের দিতেও পারে, তো দেখে আমাকে চিনতে হবে যে এটা অল্টারনেটিভ ডারবক্স থিওরাম, কিন্তু স্টেটমেন্ট মনে রাখার দরকার নেই। স্টেটমেন্ট আমরা এটাই মনে রাখবো, স্টেট অ্যান্ড প্রুভ ডারবক্স থিওরাম যদি দেয় তাহলে এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এই থিওরামটা। বুঝা গেল? আচ্ছা, তো ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে বলে আমি এটা এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা আরও একটা ইম্পর্টেন্ট থিওরাম, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর রিমান ইন্টিগ্রেবিলিটি পড়বো।